বাসিতা তবে কি আর বন্ধু এত পাশা হইবারে বন্ধু আগে যদি জানিতাম তবে কি আর বন্ধু তোমায় ভালোবাসিতাম কে দোষী পায়া ভাঙ্গা দিলা আমার সুন্দর সুখের ঘর। এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অহন্ত বন্ধুরে এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অহন্ত প্রণামী হে জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পা তরু সিক্ত করো তবু মোরে করুণার ঝর্ণাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সেই পরম গুরু হাতে। চমৎকার ভাবে যেখানে যে কথা ছিল যেখানে যে আলোচনা ছিল সেখানে সেই কথা আলোচনা করে আমাদের প্রত্যেকের মাঝে একটা ভাবের উদয় করেছে। যেই ভাব দেশের মধ্যে আমরা প্রত্যেকেই ডুবেছিলাম, যেই ভাব দেশের মধ্যে মানুষ একবার পৌঁছিয়ে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে না। এই জন্য রশিদ সরকারের একটা গান আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের উল্লাস। সে জায়গাটার মধ্যে আমরা ছিলাম, অনেক আনন্দ পেয়েছে মানুষ এই জায়গায় বসে কান্না করে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে। এমনও কিছু কিছু কার্যক্রম হয় আমরা করে থাকি যার বিনিময়ে মানুষ আঘাত করে, অনেক মারধর করে, কিন্তু দেখবেন লক্ষ্য করে কিছু কিছু মানুষকে মারধর করে রক্ত বের করলেও চোখে পানি আসে না, আসে না এরকম। আর এই জায়গায় কোনো মারধরের কারবার নাই, লাঠি করার কারবার নাই, শুধু শিল্পীর মুখে দুটো আবেগপূর্ণ কথা। যে আবেগপূর্ণ কথা দুটি শুনে আবেগ ব্যক্তির আবেগের দরজায় ধাক্কা লাগে, আর যখনই ধাক্কা লাগে তখনই আবেগ ব্যক্তির আবেগগুলো বাহির হয়ে আসে দুটি চোখের পানি হয়ে, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশিয়ে তাপিত প্রাণটা শীতল করে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন ফানা ফিল্লার দেশে পৌঁছায়, যেই দেশটা একটু আগেই হয়ে গেছে, যখন একে অন্যের সাথে যায় বুকটা মিশায়, এই জায়গার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নাই। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ধনী, কে গরিব, এর কোনো ভেদাভেদ থাকে না। বাহিরে যদি ঝগড়া বিবাদ হয় ওই সময়টার মধ্যে কিন্তু ওই ঝগড়ার কথার মনে থাকে না, কোনো কিছুই মনে থাকে না। এই জায়গায় বসে দিন দুনিয়ার কথা সবই কিছু ভুলে শুধু একটা ধ্যানে বসে থাকে, সে আমার মুর্শিদ ধ্যান। যেই ধ্যানে বসলে আর কোনো কিছুর কথা মনে থাকে না। তো যাক, আমি চেষ্টা করব যে ভাবের সাথে ভাব মিলিয়েছে, দয়ালের যদি দোয়া কৃপা আশীর্বাদ থাকে আমিও চেষ্টা করবো ওই পথে একটু হাঁটার জন্য। এরপর যাই আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, ওনার একটা গান আমি আমার মুর্শিদের চরণে নিবেদন রেখেছিলাম। যে জায়গায় কথা আসছিল সে জায়গা থেকে
যে কথাগুলো আজকে আলোচনা করলেন। আরেকটি কথা আমি বলেছিলাম, মাতা পিতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। মেরাজের মাধ্যমেই আল্লাহর সাথে দেখা হয়। বেঁচে থাকতেও দরকার হয় না, মরার পরে কবরেও দরকার হয় না। আপনি যেভাবে দুনিয়াতে আসছেন আমিও একইভাবে আসছি, তাহলে আপনার কাছে আমার যাইতে হবে, তার কারণটা কি? কি এমন জিনিস কম আছে সেই জিনিসটুকু পূরণ করার জন্য, কমটুকু পূরণ করার জন্য আমার আপনার কাছে যাইতে হবে। সে জায়গা থেকে মূল্যবান কিছু কথা আলোচনা বলছে, শুধু মৌখিকভাবে বলে নাই, কোরআন হাদিস সব কিছু নিয়েই কিন্তু বলছে। তো আলোচনা ওই যে মুরব্বীরা কইছে কিন্তু একটা কথা, না চাইলে মায় দুধ দেয় না, আর না চাইলে আল্লাহও দেয় না। আমি যদি না চাইতাম, আমি যদি না কইতাম, তাহলে কিন্তু এত কথা কইতো না। দুইটা গান গায়ে কিন্তু ফটাফট বয়ে পড়তো। আর চাইছি বিদায় কিন্তু এত সুন্দর আলোচনা, যেই কথাগুলো আমরা জানি না, যেই কথাগুলোর মধ্যে এত কিছু আছে, সেই কথাগুলো কিন্তু আজকে আমরা পাইতেছি। তো আমি চেষ্টা করব যেইভাবে রাখছে, যেই কথার ভিতরে রাখছে, এই কথার ভিতর থেকে আরও দেখি কথা আমি তুলে ধরার জন্য তার আগে একটা গান আমি সাইজিল রাখি। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। দয়াল কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। করিলেন জগৎ জোড়া সিজদা হারাম খোদা ছাড়া, করিলে জগৎ জোড়া সিজদা হারাম খোদা ছাড়া। আনি করিলেন, আনি করিলেন, আনি করিলেন জগৎ জোড়া সিজদা হারাম খোদা ছাড়া। আবার মুর্শিদ বারজাক সামনে খাড়া, মুর্শিদ বারজাক সামনে খাড়া, মুর্শিদ বারজাক সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায়, আমি সেজদার সময় তুই কোথায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে নিরানুরা দুটি নির্হাত, নিরানুরা দুটি নির্হাত, সুন্দরে ঠিক রাখা যাই গো, সুন্দরে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় গো, আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। হাই সকলরা বেটা বলে বরজক লেখা রই দলিল, আরে সকলেরা পিতা বলে বরজক লেখা রই দলিলে। সকল সকলরা সকলরা বেটা বলে বরজক লেখা রই দলিলে, কারে ধুইয়া কারে দিলে, কারে ধুইয়া কারে দিলে, কারে ধুইয়া কারে দিলে, এক মনে লইয়া যাই কোথায়, আমি এক মন লইয়া যাই কোথায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে নিরানুরা দুটি নির্হা, নিরানুরা দুটি নির্হা,
বিচার গুছে যেত মনের আধার। লাইতে লাইতে কত বিচার বুঝে যে তো মনে বেলায়েতে বেলায়েতে ভাই বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার। লালন ফকিরের ধার উধার, লালন ফকিরের ধার উধার, দুই দিকেতেই খাবি খাই দয়াল, দুই দিকেতে খাবি খাই, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে নিরানুরা দুটি নির্হাত নিরানুরা দুটি নির্হাত তোমরা ঠিক রাখা যায় গো, তোমরা ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় গো, আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নবী আমার আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা আমি আইন করিলে জগৎ জোড়া শেষ হারাম খুদা ছাড়া। আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আমার মুর্শিদ বর্জন সামনে হারা, মুর্শিদ বাদক সামনে কারো, মুর্শিদ বর্জন সামনে হারা, সেজদার সময় তুই কোথায়, আমি সেজদার সময় তুই কোথায়, একদিকেতে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। ওরে নিরানুরা দুটি নির্হাত নিরানুরা দুটি নির্হাত তোমরা ঠিক রাখা যায় গো, তোমরা ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয় গো, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীরে নূরে দুটি নির্হার, কোনটাকে ঠিক রাখা যায়, একদিকেতে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয়। যেমন আমরা যখন স্টেজে দাঁড়িয়ে গান করি, এই যে ছোট ভাই একটু আস্তে বাজাও, আমারে লয়ে যাইও, কি রাগ করলা ছোট ভাই? যারা পিছনে আছে তারা কইবা আমাকে একটু দিকে ঘুরে গান গাইও, কি এই দিকে যদি ঘুরি আবার এই দিকের লোকে কইবা আমাকে দিকে একটু ঘুরেন, আবার ডান দিকে ঘুরলে বাম দিকের লোকে কইবা আমাকে দিকে একটু ঘুরেন। মানে একদিকে ঘুরলে আমার আরেক দিক অন্ধকার, সামনের দিকে তাকাইলে পিছনের দিক অন্ধকার, আর পিছনে তাকাইলে সামনের দিক অন্ধকার, ডান দিকে তাকাইলে বাম দিকে অন্ধকার, আবার বাম দিকে তাকাইলে আমার ডান দিকটা অন্ধকার। এটা আমার জন্য, কিন্তু মুর্শিদের জন্য না। মুর্শিদ এক জায়গায় দাঁড়াইয়া তার চতুর্দিকটায় আলোকিত। এটা আমার গান নয়, লালন সাইজের লেখা কালাম। ওনার গানকে গান বলা হয় না, পবিত্র কালাম বলা হয়। উনি লিখেছে, উনি ওনার মতে হয়তো আমার গাওয়ার ভুল ত্রুটি থাকতে পারে, মার্জনা করবেন সবার কাছে, ভুল ত্রুটি ক্ষমা চাই। উনি লিখেছে, নীরে নূরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়, আমি একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয়। আমি যদি নূরের দিকে নজর দেই নীরের দিকটা অন্ধকার, নীরের দিকে নজর দিতে গেলে আমার নূরের দিকটা অন্ধকার। এখন আমি কোন দিকে নজর দিয়া কোন দিক বন্ধ রাখবো, কোন দিকে আমার নজরটা দিলে আমার নজরটা ঠিক হইব? আমার তো দুটোটারই দরকার, নূরেরও দরকার আছে, নীরেরও দরকার আছে। এখন আমি কোন দিক রাইখা কোন দিকে নজর দিলে নজরটা ঠিক হইব? সাধক তার গানের মধ্যে বললেন, নবী আমার আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম হইল খোদা ছাড়া। আমার মুর্শিদ বরজক তখন সামনে খাড়া, আমি সেজদার সময় তুই কোথায়? সকলেরা বেতা বলে বরজক লেখা রই দলিলে, আমি কারে থইয়া কারে দিলে এক মন লই আমি যাই কোথায়? বেলায়েতে হলে বিচার, কথাটা কেন বলছে? এখন হলো বেলায়েতের যুগ, এই জন্য লালন সাইজি বলছে বেলায়েতে হলে বিচার, আমার গুছে যেত মনের আধার। লালন ফকিরের এধার উধার, দুই দিকে
দিকেতেই খাবি খায়, এক দিকেতে দিলে নজর আমার, আরেক দিক অন্ধকার। আমি গানটা গাইতাম না, গানটা গাইলাম এই জন্য আমার বাজানের কাছে যে কথা ছিল সেই কথাগুলো মীমাংসা করতে যাইয়া বেহরফ নিয়ে কিছু কথা বলছে। অর্থাৎ আল কোরআন হইল 30 হরফ আর দিল কোরআন হইল 40 হরফ। সব কিছুই মানব দেহের মধ্যে আছে, উনি কিন্তু বাইরে কয় নাই, মানব দেহের মধ্যেই আছে। এই জন্য লালন সাইজির আমি এই গানটা রাখলাম। এই গানের যে হাকিগত যে কথা, এটা বাহিরে না, এটা ভিতরেই আছে। এই জন্য আমি বাজানের কাছে রাখলাম। ও বাজান, এই কথাগুলোর হাকিগত মাহাত্ম্যর বিষয়টা আমি বুঝি না, আমি জানি না সাধক কি বুঝিয়েছে, আমরা কোনো কিছুই বুঝি না। এই জন্য সাধকের বাণী আমি আপনার চরণে নিবেদন রাখলাম। এই হলো আমার গানের কথা। আসতে এইবার আসেন, মির্জাপুরের করিম আর দিগুলিয়ার হইল জলিল। জলিলের হইল পুলা আর করিমের হইল মাইয়া। 1 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, নগদ 500 টাকা বুঝিয়া পাইয়া, আর অবশিষ্ট টাকা বাকি রাখিয়া নিকা সম্পূর্ণ হইল। বলুন কবুল কি কইছে না? এখন তো কবুলও কয় না, আলহামদুলিল্লাহ কয়। আমার এই কথা থেকে একটা কথা মনে হইয়া গেছে, না বইলে আর পারতেছি না। এটা হলো বাহ্যিক জগতে একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের মধ্যে একজন কাজী আইসা বিয়ে পড়ায়। ওই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানকে সমাজের লোক ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই ভালো। বেদবি মাফ করবেন, যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, কথা বললেন কি বলবে? কলঙ্কিনী বলবে। এটা বাহ্যিক জগতের কথা বাদ দিলাম। আধ্যাত্মিকতার জগতে যাইয়া পীর মুর্শিদের কাছে শুনি, উনারাই বলে তোমার মুর্শিদকে স্বামীর আসনে বসাইও, স্বামীর আসনে বসাইয়া স্বামী রূপে ভজন কইব। স্বামীর আসনে যদি আমার বসাইতে হয়, স্বামী রূপে যদি আমার ভজন করতে হয়, আমার কি হইতে হইব? স্ত্রী হইতে হইব। স্ত্রী ছাড়া কি স্বামী হয়? স্বামী ছাড়া কি স্ত্রী হয়? স্বামী রূপে স্বামীর আসনে বসাইয়া মুর্শিদকে ভজন করবা। যতক্ষণ পর্যন্ত স্বামীর আসনে বসাইয়া স্বামী রূপে ভজন না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভজন সাধনে কোনো ধরা দেবে না। তাহলে উনি আমার স্বামী, আমি হইলাম ওনার স্ত্রী। এটা হলো আধ্যাত্মিকতার জগতে। ওনার জিহ্বাটা হয়েছে লিঙ্গ, আমার কর্ণটা হয়েছে জুনি। দুইয়ের মধ্যে হয়ে যাবে মিলন, সেটা হলো প্রেমের মিলন, প্রেমের আলিঙ্গন। এই জায়গা থেকে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তানের নাম হইল জ্ঞান নামক সন্তান। দুনিয়ার মধ্যে যদি বিয়ে ছাড়া সন্তান জন্ম নেয়, তারে তো কলঙ্কিনী কয়। সোনা দানা গরু ছাগল বাড়ি গাড়ি টাকা পয়সা কত কিছু দিয়া দেন মোহর ধার্য করিয়া নিকা সম্পূর্ণ করলো। আর আধ্যাত্মিকতার জগতে আপনি যদি আমার স্বামী হন, আমি যদি আপনার স্ত্রী হই, বিয়ে ছাড়া তার হওয়া যায় নাই। তাহলে আপনার লগে তো আমার বিয়ে হয়েছে। আমার একটু জানার বিষয়, আমার একটু বোঝার বিষয়। বাহ্যিক জগতে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া দেন মোহর দেওয়া হয়, নিকা সম্পূর্ণ হয়, বিয়ে হয়, ও দয়াল আপনার সাথেও তো আমার বিয়ে হয়েছে, তাহলে আমার আর আপনার বিয়ের দেন মোহর কি? কি দেন মোহর ধার্য করি আপনার সাথে আমার বিয়ে হয়েছে? এই দেন মোহরের হাকিগত বিষয়বস্তুটা কি? এটা হলো ওনার কথার থেকে। তাই আসতে বাজাইও না, রাখো। আমারও আজকে খালি কথা মনেই হইতাছে। কয় পাগলা নাও ঢুলাইস না, কয় মনে করে দিল। এইবার কম অন্যরকম একটা কথা, রাগ করেন না যারা পীর মাশায়েখ আছেন, বেদবি নিয়েন না, আমি ক্ষমা চাই। সাধকের একটা বাণী আছে, খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত। কি যে খেলাফত পায় তার নামটা কিন্তু গুরু খাতায় উঠে। তিনি আবার কিছু কিছু মুরিদ দিয়া শিষ্য সেবক বানায় নাকি? খেলাফত ছাড়া কি হয়? আমার এই জায়গায় একটু জানার বিষয় আছে, ইউটিউব চ্যানেল আছে। এই যে খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত। মানে আসা যাওয়ার পথ আগে খিল দিয়া বন্ধ করছে। যদি খিল দিয়া বন্ধ না করে, তাহলে গুরুর কাছ থেকে উনি খেলাফত পাইয়া গুরু হইতে পারে না। এবার আমরা শিল্পী মানুষ তো অনেক জায়গায় গান করতে যাই, অনেক দরবারে গান করতে হয়। কিছু কিছু দরবারে যাই,
বন্ধনার পরে দরবারি গান হয়, একটা আসন আসে, আসনের সাথে ভক্তবৃন্দ আসে, একটু নাচানাচি হয়, একটু গান বাজনা হয়, একটু আনন্দ হয়, সাথে আবার 5 বছর একটা বাচ্চা আসে। বাহ বাহ বাহ। যদি জিগাই ও বাবা এই যে এরা কারা, কয় তোমাকে তরিকার ভাই আমার মুরিদান। এই বাবু কার, কয় এটা তোমাকে ভাই গুরু ভাই, আল্লাহ আমার আল্লাহ আমার কথা এই জায়গায় খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, সেই পাইছে দয়ালের কাছ থেকে খেলা পথ। যদি আসা যাওয়ার পথ খিল দিয়া বন্ধই করে, এই খিল ভাঙ্গে আবার 5 বছরের বাচ্চা ভাই হয় কিভাবে ভাই 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 কিভাবে হইল? আইলো কেমনে? খিলের কি জোর নাই? এর মধ্যে বিষয়বস্তুটা কি, এর মধ্যে হাকিগতটা কি? আমি কিন্তু আগেই কইছি বেদবি নিয়েন না, আমার একটু জানার বিষয়, কারণ আমি তো দূরের কেউ না, এর থেকেই কিন্তু আমি আসছি। এই জন্য আমার একটু জানার বিষয়, তাহলে কথার সাথে কাজের কোনো মিল হইল না। এর মধ্যে বিষয় কি, এর মধ্যে হাকিগতটা কি, এই দুইটা কথা আমি আমার বাজানের কাছে চাইলাম, কেননা বহুদিন পরে পাইছি তো। আরে কি আর কমু, অনেক সাধনার ধন, ডাল সিজন দেখে কপাল জুড়ে পাইছি, আর সিজন যদি থাকতো তাইলে আর পাইতাম। এটা আবার কোন পাওয়া আসতে, এই যে মনের থেকে যে দূর হয়ে গেছে না, ওই পাওয়া না, এটা বাহ্যিক জগতের পাওয়া। এমনি তো সবসময় আছে, কিন্তু সশরীরে তেমন একটা দেখা যায়, কারণ সিজনের সময় ঘুম দিলেই এই বরিশাল, এই কুমিল্লা, এই বাঞ্ছারামপুর, এই ফরিদপুর, এই শরীয়তপুর, এই নোয়াখালী, এই বাগেরহাট, খালি ওই দিক দিয়েই থাকে, আমরা তেমন একটা পাই না। এই জন্য অনেক সাধনার পর পাইছি। একটু কথাগুলো আমি আমার বাবার কাছে চাইলাম, বাবা আপনি একটু কইবেন এই কথাগুলোর হাকিগত কি। এই পর্যন্তই কথা বললাম। হাই বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার, বেলাইতে কত বিচার গুছে যেত মনের আধার। বেলায়েতে বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার। লালন ফকিরের ধার ও ধার, লালন ফকিরের ধার ও ধার, লালন ফকিরের ধার ও ধার, দুই দিকেতেই খাবি পাই দয়াল, দুই দিকেতে খাবি খাই, একদিকেতে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। সুন্দরে ঠিক রাখা যাই গো, সুন্দরে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর, আরেকদিকে তো কার হয় গো, আরেকদিকে তো কার হয়, একদিকে দিলে নজর। আই নিরে নুরে দুটি আরে নিরা নুরা দুটি নিহার, নিরে নুরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায় দয়াল, কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর, বাবা। আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর, একদিকে দিলে নজর, একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর।